আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম, যে মহান মালিক, মহিয়ান গরিয়ান রব্বে করিম আমাকে আপনাদেরকে বরকতময় পবিত্র একটা মাসের প্রথম জমায় বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে নেই আলহামদুলিল্লাহ। চলছে মুহররম মাস, আরবি বছরের প্রথম মাস। আরবি বছরের প্রথম মাসের নাম মুহররম। আমাদের এটা গণনা খুব কম হয়, অথচ মুসলমান হিসেবে এটাই সবচেয়ে নৈতিক দায়িত্ব ছিল, আরবি মাসের গণনা গুণে রাখা। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, যেটা বলেন আমিন। মুহররম মাস সামনে আসতেছে আশুরার দিন। আশুরা সম্পর্কে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন 2,24,000 মতান্ত 1,24,000 পায়গম্বর দুনিয়াতে পাঠাইছেন। যতগুলো পায়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, প্রত্যেকটা পায়গম্বরকে মৌলিক দুটো কাজ করেছেন। তারা কয়টা কাজ করেছেন? দুটা। একটা কাজ, যেই কাজগুলো আল্লাহ তাআলার অপছন্দনীয়, ওই কাজগুলো থেকে বান্দাদেরকে সতর্ক করা। আর একটা কাজ, যেই কাজটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, নেক কাজ, ওই কাজগুলোর ব্যাপারে মানুষকে উৎসাহ দান করা। সেই সুবাদে আমার আপনার পায়গম্বরের পরে আর কোনো নবী আসবে না। কি হয়েছে? আমার আপনার পায়গম্বরের পরে আর কোনো নবী আসবে না। আসবে না। তাহলে এই উম্মতদেরকে, যেহেতু আগের জামানার পায়গম্বর একের পর এসেছে, আমার আপনার পায়গম্বর বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। নবী নাই, নবীর পরে আর কোনো নবী। যারা মনে করে নবীর পরে নবী আসবে, এটাই শেষ নবী না, এরা কাফের, বিনা হিসাবে কাফের। যেটা বলেন, কোনো চিন্তা ফিকির ছাড়াই কাফের। এই আকীদা পোষণ করে এখন একদল আছে, নাম কাদিয়ানী। যেটা বলেন, নাম কি? কাদিয়ানীরা কাফের। যেটা বলেন, কাফের কাদিয়ানীরা কাফের। এটা করবেন। কাদিয়ানীদেরকে যে কাফের মনে না করবে, সেও কাফের। কাদিয়ানীদেরকে যে কাফের মনে না করবে, সেও কাফের। এদেরকে যারা সমর্থন করবে, তারাও কাফের। আমার আপনার পায়গম্বর আর আসবে না দুনিয়ায়। তাহলে এই দায়িত্বটা কাদের? মৌলিক দায়িত্ব ছিল উম্মতদেরকে ভালো কাজে উৎসাহ দেওয়া এবং সমাজে গর্হিত কাজ, আল্লাহ তাআলা এবং রাসূল বিরোধী, নবী বিরোধী যে কাজগুলো, অর্থাৎ খারাপ কাজ, মন্দ কাজ, এই কাজ থেকে মানুষকে সতর্ক করা। এই মৌলিক দুটো কাজ ছিল। এই কাজটা আমার আপনার পায়গম্বর উম্মতদেরকে দিয়েছেন, উম্মতের ওলামা যারা আলেম, এদেরকে দিয়েছেন। সেই সুবাদে আমি একজন আলেম হিসেবে আমারও দায়িত্ব এটা, আপনাদেরকে সতর্ক করা। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তোমাকে 60 বছর 70 বছর জিন্দেগি আমি আল্লাহ তাআলা দান করেছি। এই জিন্দেগিটা শুধুমাত্র আমি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তোমরা পালন করবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কোনো ইমানদার মুমিন বান্দা একটা নেক আমল কাজ করে, সর্ষে দানা পরিমাণ, জাররা পরিমাণ নেক আমল করে, ওই আমলটাও আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় উঠায় দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ যেই বান্দা দুনিয়ার জমিনে শয়তানের ধোঁকায়, ক্ষমতায়, টাকা পয়সার মোহে পড়ে যদি কোনো অন্যায় গুনাহের কাজ করে, শরীয়ত বিরোধী কোনো কাজ করে, কাজটা জাররা পরিমাণও যদি হয়, ওইটাও মিজানের পাল্লায় উঠায় দে বান্দার কাছ থেকে। আল্লাহ তাআলা হিসাব নেবেন। বলেন নাউজুবিল্লাহ।